আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। ও নামে এত জাদু এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়। ও নামে এত জাদু এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়। ব্যথিত মানবতা ও নামের সুর ধরে শুধু আমি গাই, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। রাজশাহী মিয়াপুর বেলপুকুর সংলগ্ন আমবাগান মাঠ আফিয়া সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্রছাত্রীদের বিদায় উপলক্ষে প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন ও দোয়া মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ হারুনা রশিদ মন্ডল সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ কামাল হোসেন সাহেব, প্রধান অতিথি পাবা মোহনপুরের রাজশাহী 3-এর সম্মানিত সংসদ সদস্য জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎকার আলোচনা রেখেছেন আপনাদের অত্যন্ত পরিচিত আলহাজ কারি মাওলানা উসমান গনি যুক্তিবাদী জামালপুরী সাহেব দামাত বারাকাতুহুম। কথা বলেছেন হাফেজ কারি মাওলানা আল আমিন দামাত বারাকাতুহুম সহ সম্মানিত ওলামায়ে কেরামগণ, মঞ্চের আশেপাশে উপবিষ্ট মুআজ্জাজ মুকাররম ওলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে বসে আছেন শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে, দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত করে, যেখানে দ্বীনের কথা বলা হয়, যেখানে কোরআনের কথা বলা হয়, এরকম একটি জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। জেনারেটর আছে? এমনি তো গরমের দিন একটু কারেন্ট চলে যায়। উঠে স্ট্যাটাস দিয়েছিলাম ফেসবুকে, আমাকে অনেক লোকজন লিখছে যে রাজশাহী কিন্তু অনেক গরম হুজুর। তাই রাজশাহী এসে দেখলাম মোটামুটি ঠান্ডাই আছে, আপনার তো আম বাগান আছে, কত গাছগাছালি আছে। এসে আমি বলেছি আপনাদের এখানে নিম পাতার গাছ আছে কিনা। এরপরে আমি 1 গ্লাস নিম পাতার রস খেয়েছি।
যাই হোক, যে কথা বলতে চাচ্ছিলাম যে অনেক মানে আপনাদের এখানে অনেক ঠান্ডা, ঢাকাতে এত গরম, 1 ঘন্টা পর পর আমার গেঞ্জি পাল্টাইতে হইছে। সেই হিসাবে ঢাকার তুলনায় আপনারা অনেক শান্তিতে আছেন, ঢাকা গেলেই বুঝবেন। তার রাজশাহী আসার পর থেকে ভালোই লাগতেছে। তো এই জন্য এই গরমের সময় অথবা যখন অনেক বেশি শীত থাকে, দুইটা সময় আপনারা এই চিন্তা করবেন যে এইটাই দুইটা হচ্ছে জাহান্নামের নিঃশ্বাস। এই দুইটা কিসের নিঃশ্বাস? জাহান্নামের নিঃশ্বাস। গরম বেশি হয়ে গেলে পরে দেখবেন ভাতের মার শুধু টকবক করতে থাকে, তখন ঢাকনা খুলে দিলে এটা আবার ঠিক হয়ে যায়। এই জাহান্নামের দুইটা নিঃশ্বাস, একটা হচ্ছে গরম আর একটা হচ্ছে শীত। যখন বেশি গরম লাগবে তখন হাই হুতাশ করবেন না, তখন চিন্তা করবেন কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। এই গরম জাহান্নামের নিঃশ্বাস, জাহান্নামের নিঃশ্বাসে যদি এত কষ্ট হয়, স্কুল কলেজ বন্ধ দিয়ে দিছে 7 দিনের জন্য গরমের কারণে। আমার মাদ্রাসায় রাতে অনেক ফ্যান, এরপরও বাচ্চারা দেখে ঘুমাতে পারে না, ঘেমে যায়। ফ্লাইটে, আন্তর্জাতিক সৌদির ফ্লাইটে উঠছি, ভিআইপি এসি দিছে, এই যে 2-3 দিন আগে ভিআইপি এসি দিছে। এরপরও দেখি সবাই সামনে যে লেখা থাকেন বিমানের নিয়ম কারণ ফ্লাইটের, এগুলো নিয়ে বাতাস করতেছে। কি গরমটা আসছে! তো আমরা আল্লাহর কাছে পানাহ চাই। আল্লাহ হতে পারে আমাদের গুনার কারণে হয়তো আমাদেরকে শাস্তিও দিতে পারেন। এই জন্য আল্লাহ যেন আমাদের পরিবেশকে যেন আমাদের অনুকূলে এনে দেয়, মাফেক বানায় দেন, বলে না আমিন। এই গরমের সময় যারা আসছেন, আমি এখানে একা একা বসছি তাই আমার কষ্ট হচ্ছে, আর আপনারা যারা সামনে বসছেন একসাথে, মানুষের গরম এটা আরো বেশি গরম। এমনি তো এক গরমই, মানুষের গরম এটা আরো বেশি গরম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দেশে শান্তি প্রতিষ্ঠা করে দেন, বলে না আমিন। আল্লাহ রহমত বরকত আমাদের দেশে নাজিল করেন, বলে না আমিন। আলোচনা শুরু করতে যাচ্ছি সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে কারিমা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দুটি কথা আল্লাহ বললেন। ডাক দিলেন ঈমানদারকে, বললেন দুটি কথা, হে ঈমানদারগণ, নিজেরা আগে জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এবার আসেন, আমাদের দুনিয়ার জীবনে 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছরই বাঁচবো, মনে করেন 200 বছরই এখন বাঁচবেন। কাউন্সিলর সাহেবের সাথে আমার কথা হচ্ছিল, তা আমারা বলল, আমি তোমার বাবার সমতুল্য বয়সী হব। আমি বললাম, আপনি আমার দাদার সমতুল্য বয়সী হবেন। তো উনি আমার জিজ্ঞেস করলেন, হ্যাঁ আপনার দাদার বয়স কত? তো ওনার বয়স মনে 65 না কত বললেন। আমি বললাম, আমার দাদার বয়স প্রায় 98। তো 98 বছর আমার দাদা প্রায় 10 বছর ধরে তিনি মানে যায় অবস্থা, না বাঁচে না মরে, এরকম অবস্থা আর কি। যাই হোক, তারপরেও দাদা যতদিন বেঁচে আছে কিন্তু আলহামদুলিল্লাহ, দাদার দেখলে ভালো লাগে। তো এই যে হায়াত, দুনিয়াতে আমরা 100, 150, 200 বছরই বাঁচবো, কিন্তু পরকালীন যেই জগৎ, ওই জগতে আমরা কত বছর বাঁচবো? 100 বছর, 1000 বছর, কত বছর? আমরা আলোচনা কি আপনারা বুঝতেছেন? কথা বুঝতেছেন? আসলে রাজশাহীর ভাষা এত শুদ্ধ যে আমিও ওই রকম শুদ্ধ ভাষা বলতে পারি না। কথাটা বুঝতে পেরেছেন? এই জন্য দোয়া করেন আল্লাহ যেন একটু ভালোভাবে বলার তৌফিক দান করেন, এবং আমার সাথে যতটুকু বুঝবেন ততটুকু একটু হা না বলবেন, তা না হলে তো আলোচনা করে লাভ নাই, ঠিক কিনা? তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই আওয়াজ একটু রাইখেন, এই একা একা চিল্লাইতে পারি না, সাথে সাথে দুইজন মিলেমিশে কথা বললে একটু ভালো লাগে। এবার আসুন, কোরআন শরীফে
আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে স্পষ্ট বলে দিলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউন গুরুর। সফলকান্ত সেই ব্যক্তি সফল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আমিন বললেন ফাকাদ ফাজ, সফল হয়ে গেছে। কোন ব্যক্তি? সেই ব্যক্তি ফামান যুহজিহা আনিন নার, জাহান্নামের আগুন থেকে চিরতরে মুক্তি পেয়ে গেল। ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারল। জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে জান্নাতের ভিতরে যে ব্যক্তি প্রবেশ করতে পারল, আল্লাহ রাব্বুল আমিন বললেন সে ব্যক্তি সফল হয়ে গেছে। কিন্তু সেই সফলতার দিকে আমরা হাঁটি না। ঢাকার এক রাস্তা, রাজশাহীর আরেক রাস্তা। আপনি যাবেন ঢাকা, উঠলেন আপনি উল্টা রুটের গাড়িতে, রাজশাহীর গাড়িতে উঠে যদি আপনি সারা দিন চিন্তা করেন ঢাকা যাবেন, ঢাকা যাওয়া সম্ভব হবে নাকি? ঢাকা যাওয়া সম্ভব হবে না। আপনার দোকান ডান দিকে পড়ে। নবীজি বলেছেন কবর হলো প্রথম ঘাঁটি। কবরে যে ব্যক্তি ধরা খেয়ে যাবে, সে ব্যক্তি প্রত্যেকটা ঘাটিতে ঘাটিতে ধরা খেয়ে যাবে। আর কবরে যার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আল কবরু রাউযাতুম মির রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা যদি জান্নাতের বাগান হয়ে যায়, তাহলে তাম সমস্ত ঘাটিগুলো তার জন্য আরামদায়ক হয়ে যাবে। ও আমার এলাকাবাসী, এই জন্য কবর দেখলাম এত কাঁদি। কবরটা যদি আমার কষ্টের জায়গা হয়ে যায়, জাহান্নামের গর্ত হয়ে যায়, তাহলে আমার জন্য লাঞ্ছনা, আমার জন্য বড় কষ্টকর বিষয় হয়ে যাবে। এই জন্য কবরের চিন্তা আজকে আমরা করি না, হাসরের চিন্তা আমরা করি না, পরকালীন অনন্তকালের জান্নাতের চিন্তা আমরা করি না। চিন্তা শুধু একটাই, কিভাবে 1 বিঘা জমি হইছে আর 10 বিঘা হবে, কিভাবে একটা বাড়ি হইছে আর একটা বাড়ি হবে। এই জন্য কবরে যাওয়ার আগ পর্যন্ত যা শেষ হয়ে যাবে ওই জিনিসের চিন্তা করা দরকার না। জান্নাতে যাওয়া পর্যন্ত যেই আমল আমার সুপারিশ করবে সে আমল করা দরকার। কোনটা দরকার? আপনাদের মানে ওয়াজ শোনার একেবারে মন মানসিকতা নাই, সেরকম ভাবে আপনারা বসেছেন, হ্যাঁ না কিছুই বলতেছেন না। আর মাইকের অবস্থা একেবারে, মাইক তো নাই, শুধুমাত্র মনে হয় শুধু বক্স দিছে না, শুধু বক্স দিছে। অত্যন্ত কষ্ট হচ্ছে। গরমের সময় এমনি আমি প্রোগ্রামই বাতিল করে দিয়েছি সব। 2-1টা প্রোগ্রাম যারা খুব ভালোবেসে নিয়েছিল তাদের প্রোগ্রামটা দিচ্ছি, আর ঈদের পরে সব প্রোগ্রাম ক্যান্সেল করে দিচ্ছি। এই গরমের সময় কথাই বলতে পারি না আমি। আর আপনারা হ্যাঁ বলছেন, এদিকে জেনারেটরের আওয়াজ, আর আপনার কথাই বলেন একেবারে গুরুস্থান বানায় ফেলছেন, যে কবরে আমরা ঢুকিয়ে গেছি নাকি? গুরুস্থান। আচ্ছা, তা আর কিছুক্ষণ চলবে? আধা ঘন্টা? 12টার আমি বলেছি তাদেরকে আমরা যতটাই, 9টা বাজে 12টায় শেষ করবো। তো আধা ঘন্টা একটু মনোযোগের সাথে শোনেন, কিছু কথা আমি বলবো, একটু মনোযোগের সাথে শোনেন, লাভ হবে ইনশাআল্লাহ, আপনার জীবনে ফায়দা হবে ইনশাআল্লাহ। এবার আসেন, আল্লাহ বললেন যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবে সে ব্যক্তি সফল কাম। দুনিয়া হচ্ছে ধোঁকা। এটা কার কথা? আল্লাহর কথা। এখন 24 ঘন্টার ভিতরে পুরো 24 ঘন্টাই যদি আল্লাহর জন্য না দিয়া শুধু আমার নফসের জন্য দেই, আর ঘোরাঘুরির ভিতরে দেই, লুডো খেলাতে দেই, টিভি সিনেমাতে দেই, ফেসবুক ইউটিউবে দেই, বলেন তো কিয়ামতের ময়দানে আল্লাহর কি ঠেকা পড়ছে? আল্লাহ আমার জান্নাত দিয়ে দিবে এমনি? হ্যাঁ আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য শুন, এখানে ওয়াজ হচ্ছে, ওয়াজের প্যান্ডেলে যারা বসে আছেন, আমার তো মনে হয় একজন হিন্দু নাই। সাতক্ষীরার দিয়ে গেলে অথবা ইন্ডিয়া আলোচনা করতে গেলে পরে দেখছি অর্ধেক মুসলমান অর্ধেক হিন্দু, সবাই ওয়াজ শুনতেছে। এখানে তো সবাই মুসলমান ইমানদার। এবার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে ঈমানদারগণ তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। অথচ নবী এক হাদিস শরীফের ভিতরে বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আল্লাহরে বিশ্বাস করে, সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। একমাত্র আল্লাহকেই মাবুদ মেনে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, বুঝতে হবে একমাত্র আল্লাহকেই মাবুদ মানতে হবে। একমাত্র ইলাহ, একমাত্র রব, একমাত্র খালিক, একমাত্র মালিক কে? আল্লাহ। এখন খ্রিস্টানেরা এটা মানে না, ইহুদিরা মানে না। তারা ঈসা আলাইহিস সালামকে সাথে মানে এবং মারিয়াম আলাইহিস সালামকেও সাথে তারা রব মানে। ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মানে, আল্লাহর একটা অংশ মনে করে। মনে করেন সবারই তো বাবা আছে, অথবা মনে করেন আরেকটু ভালো করে যদি আমি বলি, যাদের স্ত্রী আছে, স্ত্রী যদি বলে যে তুমিও আমার স্বামী, তুমি স্বামীতে ঠিক আছো, তুমি আমার স্বামী, বিয়ের কারোর সাথে বসবো না, কিন্তু অমুক এলাকার জসিম ভাইয়ের সাথে একটু গিয়া পার্কে ঘুরে আসি, কি আপনি খুব খুশি হবেন তো? হ্যাঁ, কষ্ট পাবেন না? কষ্ট পাবেন। আপনার স্ত্রীকে আপনি দেন মহাদ্বীপ, আল্লাহর সৃষ্টি স্ত্রী আপনি সৃষ্টি করেন নাই। এই স্ত্রীকে যদি দেন মোহর দিয়ে বিয়ে করার পরে স্ত্রী আরেকজনের সাথে চলে যাবে, ওটা যে যদি আপনার কষ্ট হয়, তাহলে যে আল্লাহ রাব্বুল আমিন আমারে আপনাকে বানাইছে, ওই আল্লাহরে বাদ দিয়ে যদি আরেকজনকে পূজা করি, আরেকজনকে সেজদা দেই, আরেক বেটার কবরে পূজা করি, আরেক বেটার পায়ে সেজদা দেই, তাহলে বলেন তো আল্লাহ খুশি হবে না নারাজ হবে? নারাজ হবে। শুধু নারাজ হবে তাই না, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়ালাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বললেন, ওগো নবীজি, দুনিয়ার অন্য মানুষ তো পরের কথা, আপনি নিজেও যদি শিরিক করেন তাহলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, একটা আমল আর থাকবে না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আমিন বললেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার। যারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে, এদের জন্য জান্নাত চিরদিনের জন্য হারাম হয়ে যাবে। শিরিক করে তাওবা না করে যদি কেউ মরে যায়, অনন্তকালের জন্য সে জাহান্নামে ভুগবে, কোনোদিন সে জান্নাতে যেতে পারবে। আর এখনো তওবা করার সময় আছে। এখন যদি আপনি তওবা করেন, আপনার পিছনের যত গুনাহ আছে আল্লাহ নেক দিয়া পরিবর্তন করে দিবেন। কিন্তু আমরা যখন গুনাহ করি, শুধু গুনাহ করতেই থাকি, গুনাহ করতেই থাকি, তওবা করার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। ফেরেশতা আছে, ফেরেশতা গুনাহ করে না, আর গুনাহ করলে যেই মজা ওইটাও ফেরেশতা বোঝে না। আর মানুষ, সে গুনার মজা বোঝে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমরে আমি আল্লাহ সবচেয়ে মর্যাদা দান করলাম। এবং লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ মানুষকে বানালাম। কিন্তু এই মানুষের দাম কখন হবে? এই মানুষের দাম তখন হবে যখন একটা মানুষ গুনাহ করার ইচ্ছা আছে, এরপরেও গুনাহ করে না। ফেরেশতা গুনাহ করতে মনে চায় না, সে গুনাহ করবে কি? আর মানুষের গুনাহ করতে মনে চায়, চুরি করতে মনে চায়, অন্যের মাল লুণ্ঠন করতে মনে চায়, ডাকাতি করতে মনে চায়, জেনা করতে মনে চায়, ব্যভিচার করতে মনে চায়, হারাম খেতে মনে চায়। এরপরেও যখন বান্দা হারাম খায় না, হারাম কাজ করে না, তখন আল্লাহ বলেন কাররামনা বানি আদম। ফেরেশতার গুনাহ করতে মনে চায় না, এই জন্য করে না। আর বান্দা, তোর গুনাহ করতে মনে চাইছে, এরপরেও করস নাই, সুতরাং ফেরেশতার তুমি সমান হতে পারো না। আমার বান্দা, বনি আদমের দাম ফেরেশতার চেয়েও অনেক বেশি। আর এই মানুষের ব্যাপারে আল্লাহ অন্য আয়াতে বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك
كالأنعام بل هم أضل أولئك هم الغافلون যাদের কলব আছে কলব দিয়া তারা আল্লাহকে বোঝার চেষ্টা করলো না। নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন যার কলবটা ভালো হয়ে যাবে তার পুরো দেহটা ভালো হয়ে যাবে, যার কলবটা খারাপ হয়ে যাবে পুরো দেহটা খারাপ হয়ে যাবে। কেন? সবকিছু আগে কলব থেকে চাইতে হবে। জালমুড়ি খাইতে মন চাইছে, তো আপনার মনে চাইতে হবে। জালমুড়ি খাইতে মন চাইছে, আগে মনে চাইতে হবে, আগে কলবে এটা বিনতে হবে। চুরি করতে মন চাইছে, আগে মন চাইতে হবে। নামাজ পড়তে মন চাইছে, আগে মন চাইতে হবে। এই জন্যে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাদেরকে আপনি কলবে সালিম দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে এটাই বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে তোমাদের মাল সম্পদ কিছুই কাজে আসবে না। আসবে তোমাদের একটা কলবে সালিম যদি থাকে, একটা প্রশান্ত মন যদি তোমাদের থাকে, তাহলে কিয়ামতের ময়দানে এই মনটা নিয়ে তোমরা জান্নাতের ভিতরে চলে যাবে। কিন্তু আজকে আমাদের কলব ঠিক নাই। কলব যদি ঠিক না হয় তাহলে কিন্তু দেহ ঠিক হবে না। এই জন্য আল্লাহ বললেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, কলব আছে কিন্তু তারা বোঝার চেষ্টা করে না, বুঝে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, দুইটা চক্ষু আমি আল্লাহ দিলাম, সব দেখলো কিন্তু কোরআনটা তাকায়া দেখলো না। অথচ আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি যিনি তাফসিরে মাযহারি তাফসির গ্রন্থের অনেক যোগ্য আলেমদের কাছে যোগ্য একটা তাফসির, সেই তাফসিরের কিতাবের নাম হলো তাফসিরে মাযহারি। সেই গ্রন্থের প্রণেতা আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, একজন লোক গরিব মানুষ, কোরআন পড়তে পারে না, শুধুমাত্র লাইনে লাইনে আঙ্গুল ঘুরিয়েছে, কোরআন পড়তে পারে না। সে ব্যক্তির বাড়ি ছিল ভারতে। লোকটা শুধু চোখের পানি ছেড়ে ছেড়ে বলতো, ইয়ে আল্লাহ কা কালাম হ্যায়, ইয়ে মৌলা কা বাত হ্যায়, আল্লাহ তাআলা এটা তোমার কালাম, এটা তোমার কথা আমি বিশ্বাস করি, কিন্তু পড়তে পারি না। ওই এলাকায় তৎকালীন সময় ওইরকম বড় কোনো আলেমও ছিল না। এখন যেরকম বুড়ি বুড়ি আলেম দেখতে পারতেছেন এরকম ওই সময় ছিল না। এখনো ইন্ডিয়াতে এরকম আলেম নাই। এই জন্য বাংলাদেশের বক্তাদেরকে তারা বেশি বেশি নিয়ে যাওয়ার চেষ্টা করে। বাংলাদেশের যেই বক্তা স্টেজে উঠতে পারবে না, ওই বক্তাও যদি কোনোদিন ইন্ডিয়াতে যায়, ইন্ডিয়ার লোকেরা পাগল হয়ে যায় তারা দেখার জন্য বাংলাদেশ থেকে বক্তা আসছে। কথা বুঝতে পারছেন? যে ব্যক্তির কোরআন তেলাওয়াত শুদ্ধ নাই কিন্তু বাংলাদেশ থেকে শুধু গেছে বক্তা হিসেবে কোন রকম নাম দিয়া, ইন্ডিয়ার লোকের আশ্চর্য হয়ে গেছে, বাংলাদেশের বক্তা, ওরে বাবারি বিশাল অবস্থা। হুজুর এই জন্য আলেম তো এখন বুড়ি বুড়ি আলেম, কিন্তু আফসোস হলো আলেম নিজেই মানে না, আলেমের নিজের আমলের ঠিক নাই। এরকম আলেম হয়ে কি লাভ হবে? কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর লোককে আল্লাহ সর্বপ্রথম জাহান্নামে দেবে। সর্বপ্রথম জাহান্নামে দেবে ওই আলেমকে যে আলেম কোরআনের কথা বলেছে নিজে, কিন্তু সেটা নিজে আমল করে নাই। এই কথা যত আলেমই বলেছে, যদি আল্লাহর জন্য একটু হলেও ভয় থাকে আত্মাটা নাড়া দিয়ে উঠবে। এই ওয়াজ যখন আমি করি আমারই তো মাথা ঠিক থাকে না, আমারই তো সাথে সাথে আত্মাটা নাড়া দিয়ে ওঠে। অসংখ্য অগণিত ওলামায়ে কেরাম, মিজানুর রহমান আজহারী থেকে শুরু করে মুফতি আরিফ বিন হাবিব থেকে শুরু করে অসংখ্য ওলামায়ে কেরাম এই হাদিসটি পড়ে পড়ে বাংলা অর্থ করে মানুষের সামনে কেঁদেছে। যে আমি নিজে বললাম, আল্লাহ যখন বলবেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন,
যা বলছো তা কেন আমল করো নাই? এই জন্য আমি আমার জন্য আগে দোয়া করি, আল্লাহ যেই কথাগুলো বলবো ওই কথাগুলো যেন আমি নিজে আগে আমল করতে পারি। সকলে বলেন আমিন। সর্বপ্রথম আলেমকে জাহান্নামে দেওয়া হবে, বলা হবে আলেম তুমি ইলম হাসিল করেছো কিসের জন্য? আলেম বলবে আল্লাহ তোমার জন্য, দিনের জন্য। আল্লাহ বলবে না, তুমি ইলম শিখেছো এই জন্য যাতে করে তোমারে মানুষ বড় আলেম বলে। আলেম হইছো ঠিক, মানুষ তোমারে বড় আলেম বলছেও ঠিক, দুনিয়াতে শেষ পেয়ে গেছো, আখিরাতে পাবা না। পুরস্কার দুনিয়াতেই পেয়ে গেছো। শুধু তাই না, আরো বড় মারাত্মক কথা এবার শুনেন। আমি আলেম হয়েছি, আরো যত আলেমরা আছেন দেশে, আরো আমাদের পূর্বে আমার মতো হাজার কোটি তাশরীফকে একসাথে করলে যে আলেমদের ধুলার সমান আমি হতে পারবো না। এরকম আলেমের কথা বাদ দেন, আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে ডাকবেন। শহীদ যে ব্যক্তি গলা কাটছে ইসলামের জন্য, তার গলাটাকেই কেটে দিয়েছে, এই ব্যক্তিকে আল্লাহ ডেকে বলবেন তুমি ইসলামের জন্য, দিনের জন্য কি করেছিলে? লোকটা বলবে আল্লাহ শহীদ হয়েছি, গর্দান দিয়ে দিয়েছি, জীবনে দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন তোমার তো উদ্দেশ্য ছিল তোমার মৃত্যুর পরে দুনিয়ার মানুষ বলবে তুমি শহীদ, তুমি ইসলামের জন্য জীবন দিয়েছো, এই জন্য তুমি গলা কেটেছো, এই জন্য শহীদ হয়েছো। দুনিয়ার মানুষ তোমার শহীদ বলেছে। আজকের কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছ থেকে তুমি কোনো পুরস্কারের আশা করতে পারবা না। অবস্থাটা বুঝেন, কি অবস্থা হবে সেদিন সেই শহীদের। তাকে টেনে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অতঃপর এমন দানকারী যারা লক্ষ লক্ষ টাকা মাহফিলে দান করেছে, বিভিন্ন সময় দেখানোর জন্য, দান না করলে কেমন দেখা যায়, এরকম দানবীর যারা আছে তাদেরকেও টেনে টেনে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। লোকটা বলতে থাকবে আল্লাহ তাআলা দান তো কম করে নাই, যেখানেই গেছি সেখানে 1 লাখ দিছি। আল্লাহ বলবেন দিয়েছিলা 1 লাখ দিছো মাহফিলের স্টেজে গিয়া, কেন আগে কোথায় ছিলা? আগে মসজিদে দাও নাই কেন? কত গরিব, কত ইতিম রাস্তায় অনাহারে না খায় দিন কাটায়, আর তুমি রং করো। কিশোরগঞ্জে, ঢাকার কিশোরগঞ্জে একজন রং করছে, 9000 লিটার রং দিয়ে রং করছে, রং মারায়। অথচ এই যে হাওরে রং করছে, এই রং থাকবে না, রং নষ্ট হয়ে যাবে, এরকম রং করছে। এরপরে হাওরে মাছ আছে, সেই হাওরে এত গরিব এলাকা। আমি যখন বন্যা হয়েছে সিলেটে আর কিশোরগঞ্জে, আমি নিজে গিয়ে ট্রাকে করে ত্রাণ দিয়ে আসছি, লক্ষ লক্ষ টাকা ত্রাণ আমি দিয়ে আসছি। সে এলাকাগুলোতে মানুষ না খেয়ে মরে যাচ্ছে, মানুষের খাবারের অভাব, বাচ্চাদের কিডনি নষ্ট। আমার কাছে এক লোক আসছে কিডনি নষ্ট, আমি প্রায় 4-5 লাখ টাকা তার ব্যবস্থা করে দিলাম। ওই এলাকার নেতা রাস্তা রং করছে যাতে করে গিনেস বুকে নাম ওঠে। হাজার হাজার কোটি টাকা ব্যয় করার জায়গা পায় না তারা, এই কাজগুলো করতেছে। আল্লাহ এরকম নেতার থেকে আমাদের হেফাজত করবে না। দান করার জায়গা আছে, ডান হাতে দান করবেন, বাম হাত জানবে না, এদেরকে আল্লাহ আরশে আজিমে নিচে ছায়া দেবে। এটার আরেকটা ব্যাখ্যা হলো ডান হাতে দান করবেন, বাম হাত জানবে না, মানে পকেটে যা আছে এইভাবে নিয়ে দিয়ে দিবেন। কত আছে আমিও জানি না, এরে বলা হয়। এখন আপনি যদি ডান হাতে 100 টাকা দান করেন, বাম হাত জানলো না, আপনার অন্তর তো জানছে, অন্তর জানা মানে বাম হাতও জানছে। তার মানে কি, মানিব্যাগে কত আছে আমি জানি না, 10,000 আছে, আমি 2-3টা নোট কত আছে আমি জানি না, 2-4টা এক লগে বের করে দাও, দিয়ে দিলাম ডান বাক্সে। আল্লাহ তোমার জন্য দিয়েছি, কারো দেখানোর জন্য। এইটা হইলো দান। এই দান কি আছে? ওই দান আছে। ওই সময় 5 টাকার কয়েন বের করে দেয়, আর 2 টাকা সেরা নোট দিয়ে দেয়, এটা চলে না দোকানে। আল্লাহ হেফাজত করেন, বলে না আমি। এই জন্য আলেম হওয়ার পরেও যদি জাহান্নামে যেতে হয়, শহীদ হওয়ার পরেও যদি জাহান্নামে যেতে হয়, আর দানবীর হওয়ার পরেও যদি জাহান্নামে যেতে হয়, তাহলে আমও গেল, সালাও গেল। আমও যদি যায়, সালাও যদি যায়, তার মানে কি বুঝলেন? দুনিয়াতে টাকা দান করছেন, টাকাও গেল, আবার উল্টা টাকা দেওয়ার কারণেই জাহান্নামে যেতে হবে, দান করার কারণেই জাহান্নামে যেতে হবে।
এখন আপনার জাকাত আসছে 1 লাখ টাকা, এটা আপনি দিলেন না, এর কারণে জাহান্নাম গেলেন, তা তো মানা যায়, ঠিক কিনা? কিন্তু আপনি জাকাত দিয়াও জাহান্নামে গেলেন, তাহলে বলেন তো কষ্ট বেশি লাগবে কি লাগবে? ডবল কষ্ট। আরে তাহলে টাকা দিয়া অন্য কাজে করতাম, জাকাত নাই দিতাম, তাহলে জাহান্নামে যেতাম। এই জন্য দুনিয়াতে এমন কোন কাজ করবেন না যেই কাজটা লোক দেখানো হয়ে যাবে। লোক দেখানো কোনো কাজ যদি করে ফেলেন, সাথে সাথে তওবা করে ফেলবেন। তার মানে লোক দেখানো কাজ করার কারণে আমও গেল, সালাও গেল। লোক দেখানো নামাজ পড়ার কারণে আমও গেল, সালাও গেল। লোক দেখানো দান করার কারণে আমও গেল, সালাও গেল। এই জন্য আম সালাদ দুইটা দেওয়া যাবে না। আমার এক হুজুর বলতো, যদি সুর হও তাহলে বড় সুর হইও, সুরটা হইও না। সুর যদি হই তাহলে বড়টা হইও, খারাপ যদি হয় তাহলে বালা হইলে বালাকে খারাপ হইও। কথার কথা আসলে হইতে বলতেছে না। এখন সুর যদি হই এরকম শুরু খারাপ যে 500 টাকা চুরি করে ধরা খাই, তো এটা একটা অসম্মান না? তো চুরি করলে 50 কোটি কইল, এটা ঠিক আছে। এটার মানে আমি কি বুঝতে, এটা হাসির খোরাক না, এটা বুঝতে হবে আপনাকে। আপনি যে কাজটা করতেছেন মানুষকে দেখানোর জন্য, টাকাটাও দিলেন, আবার জাহান্নামেও গেলেন, তো টাকা দেওয়ার মানে কি? তো টাকা দেওয়ার দরকারই নেই। এই জন্য আল্লাহ বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বললেন, যারা কলব আছে, কলব দিয়া বুঝে না, চোখ আছে কিন্তু কোরআন দেখে না, কান আছে কিন্তু কোরআন শোনে না, যখনই কোরআনের কথা বলা হবে, কোরআনের কথা বলা হলে আর পরে না, স্টেজে ওঠার আগেই বলে দেয় যে হুজুর এটা 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 বলবেন না, নাকি বলে না? তো ওইটা আমি কি বলবো না। আমার একজন চট্টগ্রাম গেলাম, আমার সাথে মুফতি আমির হামজা সাহেব, এই 2 দিন আগে ফ্লাইটে আমি গেলাম, তা ওনারাও বলতেছে, আমারও বলতেছে, হুজুর হুজুর হ্যাঁ ওইটা বলা যাবে না। আমি একটা আয়াত বলি আর তরজমা নাই বলি, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আচ্ছা, আন ইবুদুল্লাহ এই পর্যন্ত যদি আমি তাফসীর করি, তাহলে সেখানে আমি বলবো যে আল্লাহকে ছাড়া কারো ইবাদত করা যাবে না। এখন আমি যদি ওয়াজতানিবুত তাগুতের তাফসীর করি, তখন বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াবে? এই কথা আমি বললে আমারও এখান থেকে ওই স্টেজ থেকে উঠাই দিতে পারে, বুঝতে পারছেন? আমি বললাম আমি কোরআন থেকে কথা বলবো, আমি হাদিস থেকে কথা বলবো। যদি কোরআন ও হাদিস থেকে কথা বলি, তাহলে তো এই আয়াতটাকে আমি বাদ দিয়ে কথা বলবো নাকি? হ্যাঁ, ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, ওয়ালাকির রাসূলুল্লাহ কাদিয়ানীরা মানে, ওয়া খাতামান নাবিয়্যিন নাবিয়্যিন মানে, ওয়া খাতাম খা আলিফ তা মিম 4 অক্ষর মানে না। এই জন্য কাদিয়ানীরা মুসলমান না কাফের? কাদিয়ানীরা ইমানদার না কাফের? কাদিয়ানীরা ইমানদার থাকলো না, কাফের হয়ে গেল কয় অক্ষর বাদ দেওয়ার কারণে? হ্যাঁ, 4 অক্ষর, খ আলিফ তা মিম খাতাম। এখন কাদিয়ানীরা যদি 4 অক্ষর বাদ দেওয়ার কারণে কাফের হয়ে যায়, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরি করলে হাত কেটে দাও। বিবাহিত পুরুষ জিনায় লিপ্ত হয়ে গেলে তারে পাথর মেরে মেরে ফেলো, এটা বলবে। এটা যদি আমরা বলি তখন তারা মানতে চায় না, তারা মানেই না। আইন তো পরের কথা, মানেই না। যদি না মানে, কাদিয়ানী যদি 4 অক্ষর না মানার কারণে তার ঈমান থাকে না, আর যে ডজনকে ডজন আয়াত মানতেছে না কোরআনের, সে ব্যক্তি অনেক ভালো ঈমানদার, খাঁটি ঈমানদার, তাহাজ্জুদ পড়ে, 42 টাকা তো পড়ে, এরকম আছে। এই জন্য ঈমান তো নাই, যাবে কিভাবে জান্নাতে? এই জন্য আল্লাহ কোরআনের এক আয়াতে বলছেন, আমানু আমিনু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারগণ ঈমান আনো। মুসলমানদের কি তো ঠিক করা যাচ্ছে না, হিন্দুদের দাওয়াত দিব কবে? খ্রিস্টানের দাওয়াত দিব কবে? বৌদ্ধদের দাওয়াত দিব কবে? মুসলমানদের ঈমান নাই, তারা মুনাফিক হয়ে বসে আছে, তারা নিজেও জানে না। এমনকি হিন্দুরাও এত বড় জঘন্য কাজ করে না। মুসলমান নামধারী মুনাফিক গুলো ইসলামের বিরুদ্ধে যে কাজগুলো করে। এই জন্য
দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে কষ্টদায়ক সবচেয়ে তলদেশে থাকবে মুনাফিকরা। এই জন্য মুনাফিক হওয়া যাবে না। এখন আল্লাহ বললেন আমানু আমিনু আমানু ইত্তাকুল্লাহ, খালি আমানু আমানু বলে এত কথা। আবার আরেক জায়গায় বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ কর। তার মানে ইসলামের মধ্যে আমরা পরিপূর্ণ নাই, নামে আসি মুসলমান, কাজের ভিতরে কোনো খবর নাই, আছে না নাই? এই জন্য কবি বলেছেন নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম কালমা জানে নাম, এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা, আছে না নাই? নাম রেখেছে আব্দুর রহমান নামাজ পড়ে না, এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। এমন সমাজ বদলাতে কে, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। এই জন্য কেবলমাত্র দাদা মুসলমান, বাবা মুসলমান, আমিও মুসলমান হয়ে গেলাম না, এভাবে আল্লাহর কাছে পাওয়া যাবে না। বরং ইসলাম যদি গ্রহণ করি পরিপূর্ণই গ্রহণ করতে হবে। আল্লাহ বললেন উদখুলু ফিস-সিলমি কাফা, আই তাম্মা, পরিপূর্ণ প্রবেশ করো। অর্ধেক ইসলামের ভিতরে প্রবেশ করার কারণেই তোমাদেরকে ওই যে হাদিস আমি বলেছিলাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, আল্লাহরে বিশ্বাস করলা তুমি, কালিমা পড়লা আর জান্নাতে প্রবেশ করবা। কিন্তু আল্লাহ যে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। এই যে আয়াতগুলো বললো এটা কি আপনি মাথায় রাখেন না? একটু বুঝেন আর একটু বুঝেন না, এটা দিয়ে আবার ওয়াজও করেন, একটু বুঝেন আর একটু বুঝেন না, এরপরে ওয়াজও করেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আছে বুখারী শরীফে না? অনেক আগের কথা কইছি, কিন্তু যারা বুঝার বুঝছে। এই জন্য যতটুকু জানেন ভালো কথা, অহংকার করবেন না, এমনি তো ঝামেলা, এরপরে আবার অহংকার। এই জন্য যেই কথাগুলি বলতেছি ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। ঈমান তো আমরা এনেছি, কিন্তু ঈমান তো আমাদের ভিতরে নাই। দিনের জন্য কতটুকু কষ্ট আমরা করতে পেরেছি। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এবার একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যেহেতু ঈমানদাররা যাবে জান্নাতে, কোথায় যাবে? ঈমানদার মানে আল্লাহর সবচেয়ে আদরের বান্দা, আল্লাহর সবচেয়ে কাছের বান্দা। এখন আল্লাহর সবচেয়ে কাছের বান্দারা যাবে কোথায়? জান্নাতে। কিন্তু অনেক লোক বলে জান্নাতে আমরা যাব, কারণ নবী বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, কালিমা পড়লাম ঈমানদার হয়ে গেলাম, জান্নাতে ঢুকে যাব। মাঝখানে নামাজ না পড়ার কারণে, সুদ ঘুষ খাওয়ার কারণে, মিথ্যা কথা বলার কারণে কয়েকদিন জাহান্নামে জ্বলছে, কি হয়েছে? জান্নাতে তো যাবো একদিন, চিন্তা করা যায়? একটা সেকেন্ড জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কারো আছে? মক্কা থেকে মদিনা পর্যন্ত এক একজনের দেহ হবে, 400 মাইল এক একজনের দেহ। সেই দেহ 70 গজ মোটা করা হবে চামড়া, এরপরে লোহার আগুনের লোহা দিয়ে পিটানো হবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, না বাঁচবে না মরবে। আল্লাহ বলবে আল্লাহ কুকুর হয়ে যাইতাম ভালো ছিল, বিড়াল হয়ে যাইতাম ভালো ছিল, কিসের মানুষ বানাইছিল? কি লিগে মানুষ বানাইছিল? কারণ আসহাবে কাফের কুকুরটাও জান্নাতে যাবে। সূরা কাহফে আছে না? আসহাবে কাহফের কুকুরটাও তাদের সাথে জান্নাতে চলে যাবে। আর আমি মানুষ হওয়ার পরেও যদি জান্নাতে যেতে না পারি, তাহলে তা আমি মানুষ কিরকম মানুষ? ওই যে আয়াত
ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বললেন এরা ফেরেশতার চেয়ে দামি হবে কিভাবে? এরা তো কুকুরের চাইতেও নিকৃষ্ট। এই জন্য জাহান্নামে গিয়ে মানুষ আফসোস করবে, মৃত্যু কামনা করবে, কিন্তু মৃত্যু হবে না। একবার মরে যাবে বা আবার তার আল্লাহ পুরোপুরি জীবিত করবে, আবার মরবে, আবার জীবিত, এরকম জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। যাদের ঈমান একটু আছে, হাদিস শরীফের ভিতরে আসছে সর্বশেষ যে ব্যক্তিরা জান্নাতে যাবে ওই ব্যক্তিকেও আল্লাহ এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় একটা জান্নাতের মালিক বানায় দেবেন। এখন বুঝেন, আমাদের রাজশাহী সিটি কর্পোরেশনের মালিক যদি কেউ হয়ে যায়, বলেন তো তার পিছে লোক গুড়গুড় করবে কিনা? তার শত্রু থাকবে কি থাকবে না? আপনার কাছে মনে করেন এরকম একটা ডায়মন্ড আছে, যেই ডায়মন্ড দিয়ে সারা রাজশাহী কিনা যাবে, এই ডায়মন্ড দিয়ে সারা রাজশাহী কিনা যাবে। বলেন তো এই ছোট্ট ডায়মন্ড নিয়ে কি আপনি শান্তিতে থাকতে পারবেন? 2 জন বডিগার্ড রাখতে হবে, কেউ আইলে গুলি করে দিবি, ঠিক কিনা? এই ডায়মন্ড নিয়ে আপনি ঘুমাতে পারবেন না। আপনার স্ত্রী আপনার শত্রু হয়ে যেতে পারে, আপনার ভাই আপনার শত্রু হয়ে যেতে পারে, আপনার সন্তান আপনার শত্রু হয়ে যেতে পারে। সুতরাং রাজশাহী জেলাটা কিনা যায় এরকম একটা ডায়মন্ড যদি আপনার কাছে থাকে, আর এই ডায়মন্ড নিয়ে যদি আপনি শান্তি মতো ঘুমাতে না পারেন, বিশ্বাস করেন আল্লাহে বিল্লাহি তাল্লাহি ঈমান যার ভিতরে সবচেয়ে ভালো করে মজবুত আকারে হৃদয়ে বিঁধেছে, ঈমান যার ভিতরে কড়া করে আছে, যার ভিতরে মজবুত ঈমান আছে, সেই ব্যক্তি ঈমান নিয়েও দুনিয়াতে শান্তিতে থাকতে পারবে না। জেল আসবে, জুলুম আসবে, সেই ব্যক্তির ঈমান ধারণ করে রাখা লাগবে। কারণ ঈমানটা এমন দামি সম্পদ, যে সম্পদ দিয়া এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত ক্রয় করা যাবে। সেই 10 গুণ জান্নাত ক্রয় করার জন্য আমাদের জীবন চলে যাবে, জেল হবে, হামলা হবে, মামলা হবে, তথাপি ঈমান বিক্রি করা যাবে না। কিন্তু আজকে আমরা সেই ডায়মন্ডের মূল্য দিতে শিখেছি, যে এই ডায়মন্ড দিয়া রাজশাহী কেনা যাবে। 10 লাখ টাকা আছে ব্যাংকে, কিভাবে সেভ করে রাখা যায়? মিষ্টি খেতে মনে চাইছে, খাই না, ভালো নাই, ময়লা ময়লা করে ফালাই দিলেন। খেতে মনে চায় আর পরেও খায় না। ইলিশ খেতে মনে চায়, গরুর গোশত খেতে মনে চায়, ব্যাংকের টাকা আছে আর পরেও খায় না। যে জমি কিনা লাগবে, এই টাকাকে যদি আপনি এত গুরুত্ব দেন, সেরকম গুরুত্ব তো আপনার ঈমানকে দিলেন না। ওইরকম ঈমান যদি সবার থাকতো, তাহলে আজ থেকে 50 বছর আগেই এদেশে ইসলাম কায়েম হয়ে যেত। কিন্তু সেই ঈমান তো আমাদের নাই। এই জন্য আল্লাহ বলেন আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ঈমানদার তোমরা জাহান্নাম থেকে বাঁচো। তোমরা তো আমার প্রিয় বান্দা, কিন্তু ঈমানটারে মজবুত করো। কারণ সব ঈমানদার কিন্তু ডাইরেক্ট জান্নাতে যাবে না। এখন আমরা ডাইরেক্ট জান্নাতে যেতে চাই না কোটি কোটি বছর জাহান্নামের আগুন ভোগ করে জান্নাতে যেতে চাই? একবার মিথ্যা কথা বললে 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাহলে চিন্তা করে দেখেন, কত হাজার মিথ্যা কথা জীবনে বলেছেন, কত গীবত জীবনে করেছেন, কত মানুষের হক মেরে খেয়েছেন, কত নামাজ কাজা করেছেন। এক একটা কবিরা গুনার জন্য যদি 7000 বছর করতে হয়, এটা আপনি ক্যালকুলেটর নেওয়ার পরে যোগ করে বসেন। সেটা তো কোনোদিন চিন্তা করেন নাই, কয়দিন জাহান্নামে জ্বলবো, কয়দিন? 20 মিনিট একটু আগুনে জ্বললে দেখেন আমার, আপনার এত সাহস, আপনার এত ক্ষমতা, এত পাওয়ার। এই জন্য ঈমানদার হয়েছে কিন্তু খাঁটি ঈমানদার হতে পারে নাই। সারাদিনের নামাজ পড়লো, ফজরের নামাজের খবর নাই। ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মারে, তারে যত মারে উনি তত জোরে জোরে আল্লাহু আহাদ বলে। আর আমাদেরকে 500 টাকা দিলে আল্লাহর নাম বলে গিয়া ওনার নাম শুরু করে দেই। ওনার নাম যতবার বলেন, আল্লাহর নাম কেন ততবার বলেন না? তাহলে আল্লাহ যদি আজকে মরণ দিয়ে দেয়, ওই নেতার কি ক্ষমতা আছে আপনারা মরণ থেকে বাঁচানো? আল্লাহ যদি আজকে আপনার রূহ বের করে নিয়ে যায়, কারো বাবার ক্ষমতা আছে রূহ আবার উল্টে ফিরে দেওয়ার? আল্লাহ যদি ফকির বানায় দেয়, আল্লাহ যদি রোড অ্যাক্সিডেন্ট করে হাতটা যদি ফেলে দেয়,
আল্লাহ যদি বুবা বানায় দেয়, জবান বন্ধ করে দেয়, আপনার বাবার আপনার নেতার কি ক্ষমতা আছে নাকি যে আপনাকে আবার জবানটা ফিরিয়ে দিবে? তাহলে আপনি আগে তো আল্লাহর চিনবেন, আগে তো আল্লাহর নাম বলবেন, তারপরে না ওনার নাম বলবেন। কিন্তু ওনার নাম যতবার বললেন, আল্লাহর নাম ততবার কেন বললেন না? আপনার চেয়ে বড় নিমক হারাম আর কি হতে পারে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মানুষ কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে, অথচ আলো বাতাস এই জীবন সব কিছু নিত্য প্রয়োজন, যা কিছু প্রয়োজন সব দিলাম আমি আল্লাহ তাআলা। আমি তার জীবন দান করলাম, তাকে আবার মরণ দান করব। সুম্মা ইউহয়ীকুম, আবার তারে আমি আল্লাহ জীবন আবার আমি আল্লাহ তারে কবর থেকে উঠাবো। আমি আল্লাহর আকাশ, আমি আল্লাহর জমিন, আমি আল্লাহর সব কিছু ভোগ করে আমি আল্লাহর নাম তার বলতে কষ্ট হয়। দুনিয়ার সব বলতে পারে, আমি আল্লাহর নাম সে ব্যক্তি জপতে পারে না। সে ব্যক্তি কিভাবে আমি আল্লাহর সাথে নাফরমানি করে? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। তাহলে সে মানুষ থাকবে কিভাবে? সে তো কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে যাবে। এই জন্য কোরআন শরীফের সূরা রহমান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আকাশ, আমার জমিন, আমার আলো, আমার বাতাস ভোগ করার পরে যদি আমি আল্লাহর আইন তোমাদের কাছে ভালো না লাগে, আমি আল্লাহর এই তোমাদের কাছে ভালো না লাগে, বের হয়ে যাও আমার আকাশ জমিন ছেড়ে। বলেন আমরা কি বের হতে পারবো? বাংলাদেশ থেকে বের হয়ে মনে করেন যে ইন্ডিয়া চলে যাব, সেটা তো মোদির। কি নরেন্দ্র মোদির ইন্ডিয়া? ইন্ডিয়া কার? ইন্ডিয়ার মাটিকে নরেন্দ্র মোদি বানাইছে? বানাইছে কে? এরা তো সাধারণ কিছুক্ষণের ক্ষমতার মালিক আল্লাহ তাআলা কেবলমাত্র বানাইছে। এরকম ক্ষমতা তো নমরুদেরও ছিল, এরকম ক্ষমতা তো ফেরাউনেরও ছিল, সাদ্দাদেরও ছিল, কারুনেরও ছিল। এই জন্য আপনি যেখানেই যাবেন না কেন, আল্লাহর আকাশ জমিনের বাইরে আপনি বের হতে পারবেন না। সুতরাং আল্লাহর আকাশ, আল্লাহর জমিন থেকে যেহেতু বের হওয়া যাবে না, বুদ্ধিমানের পরিচয় হলো ওই ব্যক্তি আল্লাহর পক্ষে সবসময় থাকবে, আল্লাহর কাজ সবসময় করবে, আল্লাহর বিধিবিধানগুলো মেনে নেবে। সে ব্যক্তি বুদ্ধিমানের পরিচয় দিবে। যদি বলেন ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কে মারে? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু জোরে জোরে বলে আল্লাহু আহাদ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হেঁটে যায়, ডাক দিয়ে বলল, বেলাল তোমারে মারে, তুমি জোরে জোরে আল্লাহু আহাদ বলো কেন? আমার আল্লাহ জোরে বললেও শোনে, আমার আল্লাহ আস্তে বললেও শোনে, তুমি আস্তে বলো। তাহলে লাভ কি হবে? আল্লাহও শুনবে, উমাইয়াও মারবে না। বেলাল বলে ঠিক আছে, কালকে থেকে আসতে বলবো। পরের দিন আবু বকর সিদ্দিক আবার যায়, আবার জোরে বলে লম্বা চড়া ঘটনা। আবু বকর বলে তোমার বলছে আসতে বলবো, বেলাল বলে আগামীকাল থেকে আসতে বলবো। তৃতীয় দিন যখন আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যাচ্ছেন, রাস্তা দিয়ে দেখতেছেন ওনারে যত মারে, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আরো জোরে জোরে আল্লাহু আকবার বলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, বেলাল প্রতিদিন তোমার আমি বলে যাই আস্তে আস্তে আল্লাহর নাম তুমি উচ্চারণ করবা, কারণ জোরে বললেও আমার আল্লাহ শোনে, আস্তে বললেও আল্লাহ শোনে। তুমি আস্তে বললেই তো পারো, উমাইয়া তোমারে মারে না। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আপনি ভালো করে শোনেন, আমার যখন উমাইয়া মারে, যত মারে, আমি আল্লাহর নাম আস্তে বলে মজা পাই না, আমি আল্লাহর নাম যত জোরে বলি আমার কাছে ততই ভালো লাগতে থাকে। যত জোরে বলি ততই ভালো লাগে।
এমনকি তার অত্যাচার তার যন্ত্রণা আমি ভুলে যাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, উমাইয়া রে, কত টাকা দরকার তোর? আমি বেলালকে তোর কাছ থেকে খরিদ করতে চাই। উমাইয়া বলল, আবু বকর সিদ্দিক, তুমি কি পারবা বেলালকে খরিদ করার জন্য? অন্যান্য গোলাপের যত দাম তার চেয়ে 10 গুণ বেশি দিতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, তামাম পৃথিবীও যদি আজকে আমার কাছে থাকে, আমার সাধ্য থাকে, এইরকম হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে তামাম পৃথিবী দিয়ে কিনলেও তার মূল্য আমি দিতে পারবো না। কারণ একজনের ইমানদারের মূল্য একটা দুনিয়া না। একজন ইমানদার এই দুনিয়ার চেয়ে কয় গুণ বড় জান্নাত পাবে? 10 গুণ। সুতরাং তামাম পৃথিবী দিয়ে কিনলেও তার মূল্য আমি দিতে পারবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে, আবু বকর সিদ্দিক বেলাল রাদিয়াল্লাহু আনহুকে খরিদ করলেন, আবার তাকে আল্লাহর জন্য আজাদ করে দিলেন। এটা হচ্ছে আল্লাহর জন্য করা। এই জন্য আমরা যে কোনো কিছুই করব, সব কার জন্য করব? আল্লাহর জন্য করব। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে যত মারছে, যত অত্যাচার করেছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তত জোরে জোরে আল্লাহর নাম বলেছেন, তত বেশি বেশি আল্লাহরে স্মরণ করেছেন। আর আমাদেরকে যখন একটা হুমকি দেওয়া হয়, তখনই আল্লাহরে বলে যায়, বলা যাবে না, করা যাবে না। ইমান কোন জায়গায় আজকে আমাদের গেছে? প্রায় মসজিদের খতিব সাহেবরাই হক কথা বলতে পারে না। প্রায় মসজিদের খতিব সাহেবরা কবরের ওয়াজ করে, আকাশ জমিনের ওয়াজ করে সারা জীবন চালিয়ে দিচ্ছে। ওয়াজ কি শুধু একটাই? ওয়াজ তো আরো ছিল। সেই ওয়াজ কেন করা যায় না? কারণ পিছন দিকে শিলদার দেওয়া, হুজুর চাকরি কিন্তু নট হয়ে যাবে। এখন চাকরি যদি নট হয়ে যায়, ইমাম সাহেবের তো, সব ইমাম সাহেব তারা আমাদের মতো 1 লাখ টাকার প্রতি ইনকাম করে না? করে? ইমাম সাহেবের বেতন 10,000। এটা যদি এক চাকরি আবার যায়, আরেক মসজিদ দৌড়াইতে দৌড়াইতে দেখবেন খবর হয়ে গেছে। এই জন্য আমি আলেম যারা আছে তাদেরকে বলি, আপনার ইমামতির জন্য কেন দৌড়ান? কমিটির কাছে মুয়াজ্জিনি করার জন্য এত কেন দৌড়ান? চা বিক্রি কইরা খান, ধান লাগায় খান, পান বিক্রি করে খান, মুদির দোকান দেন, চা বিক্রি করে খাইলেও এর চেয়ে ভালো। কারণ ঘুষখোর সুদখোরের কথা না শুই না চা বিক্রি করা 1000 গুণে ভালো। তো আপনি ইমামতির জন্য তো দৌড়ান কেন? আপনি আলেম হয়েছেন, আপনার ভিতরে যদি গায়রত না থাকে, আপনি কিসের আলেম হয়েছেন? আপনি তার পিছনে পিছনে কেন দৌড়ান? আমি প্রায় মাহফিলগুলোতে বলি, দাওরা হাদিস পর্যন্ত অনেকগুলো মাদ্রাসায় এই কথাটা আমি বলেছি, যে আলেম হওয়ার পরে আমারও মুদির দোকান আছে। কিসের দোকান? মুদির দোকান। মুদির দোকানে বিস্কুট আছে, চিপস আছে, চকলেটও আছে। আমি মাঝে মধ্যে দোকানে বেশি, বুঝছেন তো? মানে আমার মাদ্রাসা আছে তো মাদ্রাসার জন্য একটা ক্যান্টিন দিচ্ছি, ছাত্র যাতে খাইতে পারে। আমি মাঝে মধ্যে বসিতে সাধারণ মানুষের অবস্থাটা কি দেখার জন্য। তো এই জন্য আরেকজনের মুখাপেক্ষী না হয়ে নিজে কিছু করার চেষ্টা করেন। সব দুনিয়ার মানুষ পারলে আপনি কেন পারবেন না? আপনি কেন 2টা পথ বেছে নিয়েছেন? আপনি দ্বীনের দাওয়াত দিতে পারেন, আর অনেক পন্থা আছে ইমামতি বাদ দিয়া। আপনি নিজে দোকানের ভিতরে ইমামতি শুরু করেন, ঠিক কিনা? তারপরেও ওই সমস্ত মানুষের কাছে যাবেন না যারা হক কথা বলতে দেয় না, এদের কাছে যাওয়া যাবে না। এদের ইমামতির দরকার নাই, তুই কর তোর ইমামতি, তুই থাক তোর মসজিদ লইয়া। এই জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ওনার ঈমান, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ওনার ঈমান আর আমাদের ঈমান আকাশ জমিন ডিফারেন্স আছে না নাই? আছে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ ঈমান নিয়ে যেন মরতে পারে, আল্লাহ যে সেই তৌফিক দান করে। জোরে বলেন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলেন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলেন আমিন।
হযরত বেলাল, হযরত খাব্বাব, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের মতো ঈমান আমাদের আনতে হবে। আমাদের ঈমান টাকার বিনিময়ে কোনোভাবে নষ্ট করা যাবে না। এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ঈমানদার, তোমাদেরকে আমি আল্লাহ বলছি তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। অথচ ঈমানদার যাওয়ার কথা ছিল কোথায়? জান্নাতে। আল্লাহ চায় ঈমানদার যেহেতু জান্নাতে যাবে, তো জাহান্নামে পড়ে যাবে কেন? ঈমানদার কবরে শোয়ানোর সাথে সাথে যেন জান্নাতে যায়। তো আমরা কি এটা চাই না যে কবরে দেওয়ার সাথে সাথে আমরা যেন আমরা জান্নাতে যেতে পারি? আমরাও চাই কি যে আল্লাহ এই জীবন দিয়েছেন। একজন মেকানিক যে নতুন মোবাইল তৈরি করছে, সেই মোবাইলটা নষ্ট হয়ে গেলে ভাঙ্গা চুরমার করলে আবার সেই মোবাইলটা লাগানোর ক্ষমতা কি ইঞ্জিনিয়ারের নাই? সে আল্লাহ তো ইঞ্জিনিয়ার। জিরো থেকে যে আল্লাহ হিরো বানাইলো, নুতফা থেকে যে আল্লাহ এত সুন্দর জীবন, এই যে মানুষ মরে গেলে মানুষ বলে এই লোকটা মারা গেছে, এটা তো আশ্চর্য ব্যাপার। না, এটা আশ্চর্য ব্যাপার হবে কেন? আমি যে বেঁচে আছি এটা আশ্চর্য ব্যাপার। এই যে হাত নড়তেছে, এটা এটা কিভাবে? এটা আশ্চর্য ব্যাপার। আমি কথা বলতেছি, কেমনে বের হচ্ছে কথা, এটা আশ্চর্য ব্যাপার। আমি চোখে এত দূর পর্যন্ত দেখতেছি, এটা আশ্চর্য ব্যাপার। মরে গেলাম, এটা আশ্চর্য ব্যাপার না। যে আল্লাহ নাপাক পানি থেকে এত সুন্দর বানালেন, সেই আল্লাহ কি আবার মরে যাওয়ার পরে রুহুটা বুঝি দিতে পারবে না? হ্যাঁ, কিন্তু সেই পরিপূর্ণ বিশ্বাস অনেক মুসলমানদের ভিতরে, মরে গেলাম তো শেষ, এরকম অনেক বিশ্বাস ওরা লোক এখনো আছে। যে মরে গেলাম তো, একটা মরার পরে মৃত্যুর পরে কিন্তু জবাব দিতে হইব, আমার 10,000 টাকা মেরে খাইছো। এটা আমাদের গাজীপুরের ভাষা আর কি। 10,000 টাকা তোমার কাছে পাই, তুমি দাও নাই, কিয়ামতের ময়দানে তোমার জবাব দেওয়া লাগবে। তখন লোক বলে, আরে বেটা কিয়ামতের ময়দান সরসা আনতে, কিয়ামতের ময়দান, কিয়ামতের ময়দানে কিয়ামতে দেওয়া যাবে। এরকম লোক আছে না নাই? এরকম অসংখ্য লোক আমাদের দেশে আছে, সে কিয়ামতের ময়দানে কিছুই মনে করতেছে না।